গ্রাম হোক অথবা শহর, একচিলতে ছোট বাড়ি কিংবা অট্টালিকা, মনের মতো করে কে না তাকে সাজিয়ে তুলতে চায়। অন্দরসজ্জা থেকে বাইরের চাকচিক্য সবটাই তো মানুষের রুচির পরিচয়। এত কথা কেন বলছি? আসুন তাহলে শুরু করা যাক আজকের তথ্যচিত্র। আজ এই তথ্যচিত্রে এমন এক গ্রামের ছবি তুলে ধরার চেষ্টা করা হলো যেখানে প্রায় সমস্ত বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে রং বেরঙের চিত্র। আস্ত একখানা গ্রাম যেন চিত্রকরের ক্যানভাস। আসুন তবে দেরি না করে ঘুরে আসা যাক এই গ্রামে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের একটা অংশ জুড়ে রয়েছে শাল, সেগুন, মহুয়ায় ঘেরা বিস্তীর্ণ ঘন জঙ্গল। গাছগাছালিতে ঢাকা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা। বসন্ত দুপুরের রোদে শাল গাছের নতুন কচি পাতার রূপ সত্যিই দেখবার মতো হয়। এই সময় শাল গাছে ফুল ফোটে, অদ্ভুত বুনো গন্ধে চারিদিক ম ম করে। জঙ্গল পেরিয়ে কিছুটা রাস্তা গেলেই পৌঁছে যাওয়া যায় সেই সুন্দর গ্রামটিতে, যেখানে রয়েছে রং বেরঙের দেওয়ালচিত্র আর আলপনা। আসুন তবে গ্রামে যাওয়া যাক। গ্রামের নাম লবণধার। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটি অনেকের কাছে আলপনা গ্রাম নামেও পরিচিত। গ্রাম ঢুকতেই চোখে পড়বে একের পর এক ছবি, যেন টুকরো টুকরো ছবি দিয়ে সাজানো হয়েছে গোটা গ্রামটিকে। গ্রামের ধর্মরাজ মন্দির এবং দুর্গা মন্দির সংলগ্ন বাড়ির দেওয়ালগুলিতেও রয়েছে এই রকমই শিল্পকর্মের ছাপ। জঙ্গলের কোলে শান্ত নিরিবিলি এই গ্রামে বাস করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাদের পাড়া চিনিয়ে দিলেন জনৈক এক ব্যক্তি। আসুন স্বল্প সময়ে সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখে নেওয়া যাক। ছবির গ্রাম বা আর্ট ভিলেজ নামে পরিচিত এই লবণধার গ্রামের দেওয়াল জুড়ে রয়েছে জঙ্গলের পরিবেশ, আদিবাসী সমাজ ও তাদের সংস্কৃতি, রয়েছে পৌরাণিক কাহিনী, দেবদেবীর চিত্র, তুলে ধরা হয়েছে সামাজিক বার্তাও। জানা গেছে মূলত জঙ্গল, বন্যপ্রাণ এবং এই সব কিছুকে ঘিরে গড়ে ওঠা জনজীবনকে রক্ষা করার উদ্দেশ্যেই বছর 4 আগে তৈরি হয়েছে একটি সামাজিক সংগঠন, আর তাদের উদ্যোগেই এমন দেওয়াল চিত্রের সূচনা। শহরের ঝাঁ চকচকে বাড়িগুলির সঙ্গে যে কোনো অংশে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে এখানকার কাঁচা পাকা বাড়িগুলি। সৌন্দর্যের টানে এই গ্রামে বেড়াতে আসেন বহু পর্যটক। স্থানীয় শিল্পীদের পাশাপাশি
বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে গ্রামটিকে। আধুনিক রঙের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে তৈরি রঙের ব্যবহারও চোখে পড়ে এখানে। জল, জঙ্গল, বন্যপ্রাণ সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রকৃতিকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন এখানকার মানুষজন, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন গ্রামে বেড়াতে আসা পর্যটকের দল। বিভিন্ন জায়গা থেকে প্রশংসার বার্তাও পৌঁছেছে এখানে। আসুন শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে গ্রামবাসীরা কি বলেন। একটা এরা সংস্থা থেকে করেছে, হ্যাঁ, ট্রাস্টের ব্যাপার। আচ্ছা। যে জঙ্গলকে রক্ষা করার জন্য এই ইয়েটা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। জঙ্গল পুড়িয়ে দিচ্ছে বা দীর্ঘদিন ধরে জঙ্গলের ক্ষতি হচ্ছিল, বিরাট কিছু হচ্ছিল, যার জন্য এই ইয়েটাকে নিয়ে এসে এই ছবি আঁকা হয়েছে এবং সেই সূত্রে যাতে জঙ্গল না ক্ষয় হয়, পরের জন্য জঙ্গল রক্ষা হয়, আচ্ছা, সেই সব পরিস্থিতিতে এই ট্রাস্টের ইয়েতে করা হয়েছে। চিত্রকলা ছাড়াও এই গ্রামটিতে রয়েছে পুরনো মন্দির। প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দিরগুলি গ্রামের ইতিহাসের এক অনন্য দলিল হিসাবে আজও বর্তমান। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা মন্দিরের স্থাপত্যকলা এবং ভাস্কর্য সত্যিই দেখবার মতো। মন্দিরের গায়ে টেরাকোটার কাজগুলি প্রাচীনতার সাক্ষ্য বহন করে চলেছে, তবে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলির অবস্থা নিতান্তই খারাপ। আসুন মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। মানে প্রায় 250 বছরের এরকম পুরোনো, তার সঙ্গে এটাও বটে, এটা আবার সংস্কার করা হয়েছে, কিন্তু এই মন্দিরগুলোর সংস্কার হয়, বুঝলেন তো? আচ্ছা, এখানে কোন কোন দেবতা আছেন? এখানে নারায়ণ আছে, 2টো বিষ্ণু মন্দির আর 4টে মহাদেব। আচ্ছা, কখন কি নিত্য সেবা হয় না? হ্যাঁ, আজকে সকাল সকাল হয়ে গেছে, এখানে একটা অনুষ্ঠান 24 পাওয়ার চলছে বলে ব্রাহ্মণপুর এখানে তাড়াতাড়ি করে চলে, এটা না 11টার মধ্যে হয় আর কি। আর এই গ্রামের ধুমধামের সঙ্গে আর কি অনুষ্ঠান হয়? ধর্ম আছে, গাজন আছে। আচ্ছা, ওই বুদ্ধ পূর্ণিমাতে হয় আমরা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইদিকে অন্নপূর্ণা মন্দির আছে ওই মাথায়, ওখানে বাসন্তী পূজা হবে। তারপর দুর্গা পূজা আছে। আচ্ছা, তারপর আরও কি সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা। আচ্ছা। একদিনের ছুটিতে কিভাবে আসবেন এখানে, থাকবেনই বা কোথায়? আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। বোলপুর শান্তিনিকেতন থেকে এই জায়গার দূরত্ব 36 কিলোমিটার, পানাগড় থেকে 18 এবং মানকর স্টেশন থেকে লবণধারের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই সমস্ত স্টেশন থেকে পেয়ে যাবেন প্রাইভেট গাড়ি। পানাগড় এবং মানকর থেকে টোটোতেও চলে আসতে পারেন এখানে। পর্যটকদের সুবিধার্থে এই গ্রামে রয়েছে একটি ছোট হোমস্টে, রাত্রিযাপনের ব্যবস্থাও আছে সেখানে। তাহলে এই হলো আজকের তথ্যচিত্র। ইতিমধ্যেই এখানে কে কে এসেছেন জানাবেন, সেই সঙ্গে তথ্যচিত্রটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তাঁরাও এখানে আসতে পারেন। ছবি দিয়ে সাজানো এমন সুন্দর গ্রাম বেঁচে থাকুক, ভালো থাকুক গ্রামবঙ্গের মানুষজন, আর ভালো থাকুন আপনারাও। আবারও বেরোচ্ছি নতুন তথ্যচিত্রের সন্ধানে, আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ।